পূর্বী খবর। ডিফারেন্স আছে, তারা প্রচার করছে আর আমার প্রচার সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষের মধ্যে যা উদ্দীপনা আছে, যা উন্মাদনা আছে, সাধারণ মানুষ সঠিক প্ল্যাটফর্মটা পেয়েছে বলে তারা কনসিডার করছে। তারা যেভাবে আশীর্বাদ করছে, যেভাবে ভালোবাসছে। কালকে এক দিদিকে বললাম যে দিদি সারাদিন ধরে 20টা করে মিষ্টি খেলে আমার তো সুগার নেই, মিষ্টি হয়ে যাবে, যেখানে যাচ্ছে একটা মিষ্টি গুঁজে দিচ্ছে। তো কাছাকাছি ভোটের রেজাল্টে সেটা বুঝতে পারবেন। আর এখন ধরুন আরো সময় আছে, টাইম আছে, এখনো 1 মাস প্রায় টাইম আছে। তো আপনি দেখবেন কোন জায়গায় যাই, কার প্রচার ভালো থাকে আর সাধারণ মানুষ কাকে একসেপ্ট করে। দেখুন, প্রচার যে যেভাবে নিজের মতো করে করে, প্রচারটা হচ্ছে প্রার্থী পরিচয়টা একটা বড় প্রচার। যারা ভোট দেবে, এটা বিধানসভা ভোট, এটা পঞ্চায়েত ভোট নয় বা মিউনিসিপ্যালিটি ভোট নয়। যে লোকটা গভর্নমেন্ট চেঞ্জ করবে, যে লোকটা সরকার পরিবর্তন আনতে চাইবে, সেই লোকটা নিজের প্রার্থীকে নিজেরা চয়েস করে নেবে। তার জন্য প্রচারে গিয়ে আমি নমস্কার করলাম। তার থেকে বেশি ভ্যালু যে প্রার্থীর পরিচয়টা কি আছে। সে প্রার্থীর পরিচয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা গ্রাউন্ড লেভেলে খাটছে, দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে আমাদের যে উন্নতি সাধন করেছেন এই মণ্ডলের ক্ষেত্রে, আমাদের এই যারা এখানে বসে আছেন তারা হচ্ছে এখানকার মাসিয়া, এবং তাদের দ্বারা যেভাবে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এখনো অব্দি, তাদের প্রার্থী সব জায়গাতে পৌঁছাতে না পারলেও ভারতীয় জনতা পার্টির পদ্মফুল পৌঁছে গেছে। নিশ্চিত থাকুন, আমাদের তৃণমূলের পার্টির দাবি যে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আপনাকে মনে করছে না, কি বলবেন? এখন দেখো, সেটা তার ব্যক্তিগত চয়েস। এখন মনে করছে না ভয় পেয়ে সব কথা বলছে, সেটা উনিই বলতে পারবেন। এখন ভোটের রেজাল্টে বুঝতে পারবেন মনে করছে কি করছে না। রানীগঞ্জ বিধানসভা কোন কোন বিষয়গুলো নিয়ে নির্বাচনী প্রচারের হাতিয়ার? দেখুন, নির্বাচনী প্রচারের হাতিয়ার বলে আমার কাছে কিছু নাই। আমার কাছে যেটা হচ্ছে জেনুইন ইস্যু কি আছে। নির্বাচনী প্রচারের হাতিয়ার অনেক সময় কি হয়, হ্যান কারাঙ্গা ত্যান কারাঙ্গা এই কারাঙ্গা, তারপরে আর কিছু থাকে না। আমার কাছে জেনুইন ডিমান্ড মিউনিসিপ্যালিটি আলাদা করতে হবে, জেনুইন ডিমান্ড হকারদের এখানে পুনর্বাসন করতে হবে, জেনুইন ডিমান্ড রানীগঞ্জে থাকবে, জেনুইন ডিমান্ড যে আমাদের এয়ারপোর্ট যেটা আছে আমাদের গর্ব, সেই এয়ারপোর্টটাকে ভালো করে ডেভেলপ করতে হবে, জেনুইন ডিমান্ড এখানকার পলিউশন যে আছে পলিউশনটাকে একদম পুরোপুরি নির্মূল করতে হবে, জেনুইন ডিমান্ড এখানে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বন্ধ আছে, রুগ্ন জায়গায় পড়ে আছে, ডুয়েল ইঞ্জিন সরকার যখন হবে সেগুলো আমরা ব্যবস্থা করবো। আমাদের জেনুইন ডিমান্ড অন্ডালে যে ডিভিসি আছে, ডিভিসির যে পলিউশন হচ্ছে সেই পলিউশনটাকেও আমাদেরকে বাঁচাতে হবে। আমাদের জেনুইন ডিমান্ড যে রেলের যে সব জায়গাগুলো আছে, সেই জায়গা যেগুলো রেল যদি এগুলো আনইউজ ভাবে পড়ে থাকে, রেলের সঙ্গে কথা বলে সেখানে যদি কিছু মানুষকে সঠিকভাবে তাদেরকে জায়গা করে দেওয়া যায়। তো এরকম বহু ডিমান্ড আছে, ডিমান্ডগুলো আস্তে আস্তে সব ফুলফিল করবো এবং সেই অঙ্গীকার নিয়ে এসেছি। সাধারণ মানুষের উন্নতি হবে। এবং এতদিন আমি 24 বছর প্রায় ওকালতির দ্বারা আমি বহু লোকের, আমি জানি কোন সিস্টেমে কাজটা হয়। কাছাকাছি আমার বুঝতে, জানতে, মানুষকে বোঝাতে, কাজ করতে কোনো অসুবিধা হবে না। রানীগঞ্জের যানজট দেখো, রানীগঞ্জে যে যানজট ছিল, এনএইচ আলাদা করে দিকে করা হয়েছে যাতে যানজটটা না হয়, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। আর বাকি ধরুন যানজট যেটা আছে, কিছুটা ক্রিয়েটেড যানজট আছে, বাকি সেগুলো দেখে নিচ্ছি যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। আর কিছু লোক যারা এনক্রোচ করে আছে তাদের সঙ্গে কথা বলে যদি পেছানো যায়, এতো ব্যাপার আছে। রাস্তাটা ছোট আছে, জনসংখ্যা বাড়ছে, রানীগঞ্জের ডিমান্ড প্রচুর আছে, তার জন্য যানজট তো একটা, যেমন কলকাতা একটা বড় শহর, দিল্লিও বড় শহর, যানজট সব জায়গাতেই হয়। জনসংখ্যা বাড়ছে আস্তে আস্তে, সেটা আস্তে আস্তে বোঝা যাবে কিভাবে কি করা যাবে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।